সো আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ব্যাকক মডেল। ব্যাকক মডেল হচ্ছে এমন একটা কি বলবো, এমন একটা লেসন যেটা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং এও আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ যেখানে আমরা ইচ্ছা মতো কথা বলতে পারি, লিখতে পারি, সেখানে আমরা এটা অ্যাপ্লাই করব। আমাদের যাদের লেখালেখির অভ্যাস আছে তারাও অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড রাইটিং টেস্টেও এটা কাজে লাগবে। আচ্ছা, ব্যাকক মডেলটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ইন্দ্রিয় সেগুলো নিয়ে কাজ করা। যেমন কোন একটা কিছুর যদি আমি খুব এমন বর্ণনা দিই যেটা দেখতে কেমন ছিল বা কেমন ফিল হচ্ছিল, সেই জিনিসটা ঘ্রাণ কেমন ছিল, সেই জিনিসটা আহ শুনতে কেমন ছিল, এই ধরনের খুব ডিটেইল বর্ণনাগুলো দিলে হচ্ছে আমাদের সেন্সেস এর বর্ণনা দিলে জিনিসটা খুব রিয়েল হয়, জিনিসটা পড়তে বা শুনতে খুব ভালো লাগে, খুব ন্যাচারাল মনে হয়। তো এই জিনিসটাকে একসাথে আমরা হচ্ছে বলি ব্যাপক মডেল। ভি তে হচ্ছে ভিজুয়াল, এ তে অডিটরি, কে তে কিনেস্থেটিক, দেন অলফ্যাক্টরি, দেন গাস্টেটরি। কোনটা কি আমি একদম এটা সোজা বাংলায় লিখে দিয়েছি। সেটা হচ্ছে ভিজুয়াল হচ্ছে কোন একটা সিচুয়েশন, আর সিচুয়েশনটা কেমন ছিল, আকাশ সেদিন কেমন ছিল, বা কোন একটা মানুষ, কোন একজন শপকিপারের বর্ণনা আপনি দিচ্ছেন, তার সে দেখতে কেমন ছিল, তার ক্লোথস কেমন ছিল, এই যে বর্ণনা দেওয়া, এটা হচ্ছে ভিজুয়াল। অডিটরি হচ্ছে কোন একটা কিছু শব্দ, যেমন সাউন্ড অফ ওয়েভ, তারপরে থান্ডার রাম্বলিং মানে হচ্ছে যেটাকে বিদ্যুৎ চমকানো আমরা বলি। তো এরকম শব্দের বর্ণনাটা দিলে সেটা হচ্ছে অডিটরি। দেন আসি কিনেস্থেটিক। সেটা হচ্ছে কোন একটা কিছুর সিক্সথ সেন্স টাইপের বা অ্যাবস্ট্রাক্ট, যে জিনিসটা দেখা যায় না, ধরা যায় না, জাস্ট ইমোশনটা কেমন ছিল, কানেকশন কেমন ছিল কোনো কিছুর সাথে কোনো কিছু। দেন অলফ্যাক্টরি হচ্ছে আহ কোনো কিছুর স্মেল কেমন ছিল, ফুলের ঘ্রাণ, বৃষ্টির গন্ধ এটসেট্রা। এন্ড গাস্টেটরি হচ্ছে কোনো কিছুর স্বাদ কেমন ছিল, টেস্ট কেমন ছিল। তো এই জিনিসগুলোকে আমরা যদি একটু নাইস অ্যাডজেক্টিভস দিয়ে বর্ণনা করতে পারি, সেটা রাইটিং এ অথবা স্পিকিং এ, লেখাটা পুরো চেঞ্জ হয়ে যায় এবং স্পিচটাও চেঞ্জ হয়ে যায় অনেক। যেমন আমি নেক্সট একটা এক্সাম্পল দিয়েছি যে নর্মাল সেন্টেন্স, I saw the sun was shining brightly and the flowers were blooming. The Vakok model ইউজ করার পর I would say, as I stepped outside, I was greeted by the warm rays of the sun, casting a golden glow on the vibrant flowers. দুইটার কিন্তু মিনিং সেম, সেম দিনে সেম সিচুয়েশনকে আমি বর্ণনা করেছি, কিন্তু নিচেরটা পড়লে মনে হয় যে আমি একদম সেই সিচুয়েশনে আছি, তো ওই ড্রিমে আমি বসবাস করছি। কিন্তু ফার্স্ট এডটা শুনলে জাস্ট মনে হয় অন্য কেউ আমাকে বলছে আর জাস্ট আমার কানে আসছে এরকম টাইপ। সো দ্যাটস দ্য ডিফারেন্স আ ব্যাকআপ মডেল মেক্স ইনটু ইউর সেন্টেন্সেস। সো যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, কোন একটা কিছু দেখতে শুনতে কেমন ছিল এবং সেটার বর্ণনাটা খুব সুন্দর অ্যাডজেক্টিভস দিয়ে প্রকাশ করতে পারেন, এভাবে খুবই ন্যাচারাল শোনায়, খুবই সুন্দর শোনায়।